আজকে আমাদের জুমার বয়ানের মূল বিষয়বস্তু হলো অহংকার মানব স্বভাবের একটি নিকৃষ্ট অংশ। এ সম্পর্কে মহান রাব্বুল আলামিন সূরা আরাফের 40 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা আমাদের আয়াতসমূহে মিথ্যারোপ করে এবং তা থেকে অহংকার বশে মুখ ফিরিয়ে থাকে, তাদের জন্য আকাশের দুয়ারসমূহ উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না সুসের ছিদ্র পথে উট প্রবেশ করে। এভাবেই আমরা পাপীদের বদলা দিয়ে থাকি। অত্র আয়াতে আল্লাহ কুফরি বশে বা অজ্ঞতা বশে বলেননি, বরং অহংকার বশে এ কথা আল্লাহ বলেছেন। ফলে অহংকারী কাফেরের জান্নাতে প্রবেশ করা ওইরূপ অসম্ভব যেরূপ সুসের ছিদ্র পথে উটের প্রবেশ অসম্ভব। আলোচ্য আয়াতে মহান আল্লাহ মানুষকে অহংকারের পাপ ও তার ভয়াবহ পরিণতি বিষয়ে সাবধান করেছেন। এজন্য অহংকার থেকে আমাদের সর্বদা নিজেদেরকে মুক্ত রাখার আপ্রাণ চেষ্টা করা। অহংকার মানব স্বভাবের একটি নিকৃষ্ট অংশ। এর উপকারিতার চেয়েও অনিষ্টকারিতা বেশি। একে দমন করে সৎ কর্মে লাগানোর মধ্যেই মানুষের কৃতিত্ব নির্ভর করে। মানুষের মধ্যে ষড়রিপু হল 1 কাম, 2 ক্রোধ, 3 লোভ, 4 মোহ, 5 মদ, 6 মাৎসর্য। এর মধ্যে মদ হল দম্ভ, গর্ভ ও অহংকার। মাৎসর্য হল ঈর্ষা, হিংসা এবং পরশ্রী কাতরতা। প্রতিটি ঋতুই মানুষের প্রয়োজনে সৃষ্ট এবং প্রতিটিরই দক্ষ ব্যবহার কাম্য। যেমন টক, ঝাল, মিষ্টি, লবণ প্রতিটিই প্রয়োজন, কিন্তু অধিক ব্যবহারে প্রতিটি ক্ষতিকর। জীবনে চলার পথে ষড়রিপু আমাদের সার্বক্ষণিক সাথী। এগুলো ডাক্তারের আলমারিতে সাজানো পয়জনের শিশির মতো, যা তিনি প্রয়োজন মতো রোগীর প্রতি ব্যবহার করেন। সম্মানিত হাজিরিন, আমরা চাইলে কখনো অহংকারকে আমাদের অন্তর থেকে মুছে দিতে পারবো না, বরং এগুলাকে আমাদের সাথে নিয়েই চলতে হবে। অহংকার, হিংসা, লোভ, লালসা আমাদের অন্তরের যে রোগগুলো আছে, এগুলা সবই আমাদের সাথেই থাকবে মৃত্যু পর্যন্ত। এগুলাকে আপনি আমি চাইলে পার্মানেন্টলি কখনোই মুছে ফেলতে পারবো না। হ্যাঁ, তবে আমরা এগুলাকে নিয়ন্ত্রণ করতে পারবো। যেমনভাবে মানুষ বিভিন্ন রোগকে নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিস রোগকে মানুষ কখনো একেবারে সেরে ফেলতে পারবে না, অর্থাৎ এর থেকে সে কখনো মুক্তি পাবে না, কিন্তু চেষ্টা করলে সে এটাকে নিয়ন্ত্রণ করে সুস্থ থাকতে পারবে। ঠিক অনুরূপভাবে আমাদের অন্তরের যেই নিকৃষ্টতম রোগগুলো আছে, অহংকার, হিংসা, লোভ, লালসা, পরশ্রী কাতরতা, এগুলাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এই জন্য আমাদের সকলের চেষ্টা করা উচিত এগুলাকে নিয়ন্ত্রণ করা। অহংকারের আরবি নাম হলো কিবর, যার অর্থ হলো বড়ত্ব। অন্যের চাইতে নিজেকে বড় মনে করাই এর অন্তর্নিহিত অর্থ। এর পারিভাষিক অর্থ সত্যকে দম্ভ ভরে, অর্থাৎ অহংকার বশে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে কণা পরিমাণ অহংকার রয়েছে। জনৈক ব্যক্তি প্রশ্ন করল, লোকেরা চায় যে তারা পোশাক সুন্দর হোক, তার জুতা জোড়া সুন্দর হোক। জবাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। অহংকার হলো সত্যকে দম্ভের সাথে পরিত্যাগ করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান মনে করা। মুসলিম 91 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, আপনি ভালো পোশাক পরছেন, ভালো জুতা পরছেন, আপনি পরিপাটির সাথে থাকছেন, এটাকে অহংকার বলে না, এটা হলো সৌন্দর্যতা। আল্লাহ তাআলা সৌন্দর্যতাকে ভালোবাসেন। কিন্তু আপনি যদি আপনার আচরণের দ্বারা কোনো মানুষকে তুচ্ছ মনে করেন, তার থেকে নিজেকে বড় মনে করেন, কারণে অকারণে মানুষকে আপনি অপমান অপদস্থ করেন, ছোট বড়কে আপনি যদি অপমান অপদস্থ করেন, নিজেকে যদি তার থেকে বড় মনে করেন, সেটাই হলো অহংকার। আর এই অহংকার যার মধ্যে থাকবে সেই হলো নিকৃষ্টতম একজন ব্যক্তি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার মধ্যে এই রকম চরিত্র থাকবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। অপর একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি ধ্বংসকারী বস্তু থেকে মানুষকে তিনি সাবধান করেছেন। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি ধ্বংসকারী বস্তু থেকে মানুষকে সাবধান করেছেন। 1. প্রবৃত্তির পূজারী হওয়া। 2. লোভের দাস হওয়া। 3. আত্ম অহংকারী হওয়া। অতঃপর তিনি বলেন, এটি হলো সবচেয়ে মারাত্মক। অর্থাৎ আত্ম অহংকারী ব্যক্তি হলো সবচেয়ে মারাত্মক। সিয়ারু আলামিন নুবালা 407 নং হাদিস। সম্মানিত হাজিরিন, আল্লামা হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, সমস্ত পাপের উৎস হলো 3টি। 1. অহংকার, যা ইবলিসের পতন ঘটিয়েছিল। 2. লোভ, যা জান্নাত থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করে দিয়েছিল। 3. হিংসা, যা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তানের বিরুদ্ধে অপর সন্তানকে পরিশোধ পরায়ণ করে তুলেছিল। যে ব্যক্তি উক্ত 3টি বস্তুর অনিষ্ট থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে, যেই ব্যক্তি উক্ত 3টি অনিষ্ট থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে, সেই ব্যক্তি সফলকাম হবে। সম্মানিত হাজিরিন, কেননা কুফরির মূল উৎস হলো অহংকার, পাপ কর্মের উৎস হলো লোভ, আর বিদ্রোহ ও সীমা লঙ্ঘনের উৎস হলো হিংসা। অহংকার কিভাবে আসে? নিজেকে সর্বদা অন্যের চাইতে বড় মনে করা। যেমন ইবলিস আদমের চাইতে নিজেকে বড় মনে করেছিল এবং আল্লাহর অবদ্ধ হয়েছিল, এবং সে যুক্তি দিয়েছিল, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। সূরা আরাফের 12 নং আয়াত। অর্থ, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। অতঃপর ইবলিস বলল, ক্বালা আসজুদু লিমান খলাকতা তিনা। সূরা বানী ইসরাঈল 61 নং আয়াত। আমি কি তাকে সেজদা করব যাকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন? এই যুক্তি ও অবাধ্যতার শাস্তি স্বরূপ মহান আল্লাহ তাকে বললেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। বের হয়ে যাও এখান থেকে, কেননা তুমি অভিশপ্ত। তাই মানব সমাজে যারা অনুরূপ অবাধ্য ও শয়তানি চরিত্রের অধিকারী, তারাও মহান আল্লাহর কাছে এভাবে বিকৃত ও লাঞ্ছিত হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য নিজেকেই সবসময় ভালো প্রমাণ করা যাবে না, নিজেকেই সবসময় বড় মনে করা যাবে না। আগে নিজের ভুলগুলা দেখার চেষ্টা করতে হবে। যে ব্যক্তি তার নিজের ভুলগুলা বোঝার চেষ্টা করে না, সেই ব্যক্তির মধ্যেই সাধারণত অহংকার প্রকাশ পায়। আর যে ব্যক্তি নিজের ভুল বোঝার পরে সেগুলোকে শুধরানোর চেষ্টা করে, সেই ব্যক্তির ভিতরে নমনীয়তা প্রকাশ পায়। আর নমনীয়তা যেই ব্যক্তির ভিতরে প্রকাশ পাবে, সেই ব্যক্তিই কল্যাণপ্রাপ্ত হবে। সম্মানিত হাজিরিন, উঁচু জমিনে কখনো পানি জমা হয় না, নিচু জমিনেই পানি জমা হয়। অনুরূপভাবে শক্ত হৃদয়ে আল্লাহর রহমত আসে না, নরম হৃদয়েই আল্লাহর রহমত আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই একজন মানুষ ছিলেন। আল্লাহ রাসূলের সাহাবাদের মধ্যেও এই গুণগুলা ছিল, বড় বড় আল্লাহওয়ালা ব্যক্তিদের মধ্যেও এই গুণগুলা ছিল। তাই আমাদের এই গুণগুলা অর্জন করতে হবে।
নিজেকেই সঠিক প্রমাণ করতে যে অন্যকে অপমান করা যাবে না, লাঞ্ছিত করা যাবে না, অন্যকে নিজের থেকে ছোট মনে করা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বাহ্যিক সুরতকে দেখবেন না, আল্লাহ তাআলা দেখবেন মানুষের অন্তরের বিষয়টা। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকওয়া কি জিনিস, আল্লাহ ভীতি কি জিনিস? আল্লাহ রাসূল তখন বললেন, আত-তাকওয়া হা হুনা। তিনি তার বুকের দিকে বা তার অন্তরের দিকে 3 বার আঙ্গুল দিয়ে দেখালেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া বা আল্লাহ ভীতি হলো অন্তরের বিষয়, এটা বাহ্যিক কোনো বিষয় নয়, মানুষকে দেখানোর কোনো বিষয় নয়। এই জন্য তাকওয়া অর্জন করতে হবে। আপনাকে আমাকে তাকওয়া অর্জন করতে হলে অবশ্যই নমনীয় হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে। কারণ আপনি আমি আলেম কিনা এটা আল্লাহ কিয়ামতের দিন বিচার করবেন না। আপনি আমি সাধারণ মানুষ কিনা এটা আল্লাহ বিচার করবেন না। আপনি আমি ধনী কিনা সেটা আল্লাহ বিচার করবেন না। আল্লাহ তাআলা আপনি আমি শিক্ষিত না অশিক্ষিত, কালো না ফর্সা, কোন বংশে জন্ম দিলাম এটাও আল্লাহ তাআলা ধরবেন না। আল্লাহ তাআলা আগে দেখবেন আপনার আমার অন্তরটা কীরকম। আর তার বাস্তব প্রশিক্ষণ হলো এই মসজিদ। আমরা যখন মসজিদে নামাজ পড়তে আসি তখন কাতারে দাঁড়াই, এখানে আমরা কেউ পার্থক্য করি না, কে ধনী কে গরিব, কে বড় কে ছোট, কে ফর্সা কে কালো, কে শিক্ষিত কে মূর্খ। আমরা এটাকে কিন্তু পার্থক্য করি না, এক কাতারে দাঁড়িয়ে যাই। দাঁড়ানোর পরে আমরা সেই এক আল্লাহর ইবাদত করি। কারণ অহংকার মুক্ত হওয়ার একটা বাস্তব প্রশিক্ষণ হলো জামাতে নামাজ আদায় করা। এখান থেকে আমরা এই প্রশিক্ষণ পেয়ে থাকি। সম্মানিত হাজিরিন, তাই আসুন আমরা অহংকার মুক্ত জীবন গড়ার চেষ্টা করি। অহংকার আমাদের অন্তর থেকে আমরা চিরতরে মুছে দিতে পারবো না, কিন্তু আমরা বিভিন্ন রোগের মতো এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। যারা এটাকে কন্ট্রোল করতে পারবো তারা আমরা সৌভাগ্যবান হতে পারবো, আর যারা এটা কন্ট্রোল করতে পারবো না তারা আমরা দুর্ভাগ্যবান হয়ে যাব। এই জন্য আমাদের রাগকে নিয়ন্ত্রণ করা, মানুষের সামনে আমাদের উত্তম আখলাক দেখানো এবং আমাদের নিজেদেরকে অন্যের চাইতে সবসময় ছোট মনে করা, আমার থেকে অন্যকে বড় মনে করা, তাহলে দেখা যাবে যে আমরা অনেক গুনাহ থেকে বাঁচতে পারবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানুষ পাহাড়ের সাথে তাল খায় না, মানুষ সাধারণত ছোট্ট ছোট্ট নুড়ি কোনায় তারা হোঁচট খেয়ে পড়ে যায়। কারণ পাহাড়ের সাথে আপনি যদি মাথা ঠোকেন পাহাড়ের কোনো ক্ষতি হবে না। মানুষ ছোট্ট ছোট্ট বিষয়ে ছোট্ট ছোট্ট গুনাহকে এড়িয়ে যাওয়ার কারণে একসময় মানুষ বড় গুনাহের মধ্যে পড়ে যায়। তাই আসুন আমরা নিজেদের ছোট্ট ছোট্ট গুনাহগুলা দেখার চেষ্টা করি, সেগুলোকে শুধরানোর চেষ্টা করি, এবং সব থেকে বেশি যে চেষ্টাটা আমরা করি সেটা হলো অন্যকে সবসময় বড় মনে করি, নিজেকে ছোট মনে করি। মানুষের সাথে সুন্দর আচরণ করি, এমন জীবন আমাদের গঠন করতে হবে। কবি বলছেন, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। অর্থাৎ আপনার আমার আচরণ দ্বারা, আপনার আমার অনুপস্থিতিতে বা আপনার আমার মৃত্যুর পরে যেন মানুষ না হাসে, মানুষ যেন এই কথা না বলে অমুক আমাদের সামনে থেকে সরেছে বা অমুক দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, আমরা বাঁচলাম, তার অনিষ্ট থেকে তার অত্যাচার থেকে আমরা বাঁচলাম। এই কথা যেন মানুষ আপনার সানে আমার সানে না বলে, বরং মানুষ যেন এই কথা বলে, ওহ মানুষটা কত ভালো ছিল, তার আখলাক কত সুন্দর ছিল, তার চরিত্র কত ভালো ছিল, সে মানুষের সাথে কত সুন্দর আচরণ করত। এই যে আপনার আমার উপস্থিতি অনুপস্থিতিতে মানুষ যেন এই রকম কথাগুলা আপনার আমার জন্য বলে, এটাই হবে আপনার আমার জন্য দোয়া। আর আপনি আমি যদি খারাপ আচরণ করে মানুষের কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় নেই, হাজারো মানুষ আপনার জন্য দোয়া করতে পারে, সেই দোয়া হয়তো আল্লাহ কবুল করবে না। কারণ সৃষ্টির সাথে যদি আপনার আমার সম্পর্ক ভালো না থাকে তাহলে আপনি আমি আল্লাহকে কখনো পাবো না। কারণ আল্লাহকে পেতে হলে আগে আল্লাহর সৃষ্টির সাথে আপনার আমার সম্পর্কটা সুন্দর হতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই সারা জীবন হেরা গুহায় তিনি ধ্যান করে তার জীবন কাটিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি মানুষকে শুধরানোর চেষ্টা করেছেন, মানুষের মাঝে থেকেছেন, মানুষকে নিয়েই তিনি থেকেছেন। কারণ মানুষের সাথে যেই ব্যক্তি যত সুন্দর আচরণ করবে, মানুষের সাথে যেই ব্যক্তি যত সুন্দর মুআশারাত থাকবে, সেই ব্যক্তি তত আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। সম্মানিত হাজিরিন, এই জন্য এমন জীবন আমাদের গঠন করার চেষ্টা করা, যেই জীবনে মানুষ আমাদের জন্য আমাদের অনুপস্থিতিতে, আমাদের উপস্থিতিতে মানুষ আমাদের জন্য দোয়া করবে, এইরকম আচরণ আমাদের তৈরি করা। এরকম না করা যেন মানুষ আমাদের জন্য বদদোয়া করে, মানুষ আমাদের আচরণে কষ্ট পায়, এরকম না করা। সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলো আমরা মাথায় রাখব। আর এগুলো আসে মানুষের মধ্যে অহংকার থেকে। অহংকার কখন আসে? মানুষ যখন নিজেকে অন্যের থেকে বড় মনে করে, যে আমি তার থেকে বড়, এলেমে আমি তার থেকে বড়, অর্থে আমি তার থেকে বড়, শিক্ষায় আমি তার থেকে বড়, বয়সে আমি তার থেকে বড়, পদবিতে আমি তার থেকে বড়, তাহলে আমি তাকে বড় মনে করব কেন? সে তো আমার থেকে ছোট। এই মন যখন মানুষের মধ্যে তৈরি হয়ে যায়, তখনই মানুষের ভিতরে অহংকার তৈরি হয়ে যায়। যেমনভাবে শয়তানের তৈরি হয়েছিল, সে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল। আল্লাহ তাআলা যখন তাকে আদমকে সেজদা করতে বলল, তখন সে যুক্তি দেখালো, আমি কেন আদমকে সেজদা করব? খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। কারণ আদম হলো মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি। আগুনের ধর্ম হলো ঊর্ধ্বমুখী হওয়া আর মাটির ধর্ম হলো নিম্নমুখী হওয়া। সে মাটির তৈরি, তাকে তো আমি কখনো সেজদা দিতে পারি না, সম্মান দিতে। আল্লাহ তাআলা এই অহংকারের কারণেই তাকে অভিশপ্ত করে দিলেন। সম্মানিত হাজরিন, তাই আসুন আমাদের মধ্য থেকে আমরা অহংকার নামক এই নিকৃষ্টতম বস্তুকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।